কিছুদিন আগে আমরা একটা মুভি দেখছিলাম কিষ্কিন্ধাপুরী। তো সেই মুভির ডিরেক্টরটাই কিন্তু এই ইকো মুভিটা বানাইছে। অসাধারণ একটা মুভি বানাইছে ভাই, মানতে লাগবো। তো বন্ধুরা, এখন আমি রিভিউ করব ইকো মুভিটা নিয়ে। তো এটা একটা মালয়ালম ফিল্ম, হিন্দিতে ডাবিং করে রিলিজ করে দেওয়া আছে নেটফ্লিক্সে। তোমরা যদি চাও মুভিটা যা দেখতে পারো। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 5 মিনিটের সময় দিতে লাগবো। আর এই মুভিটা আইএমডিবি রেটিং পাইছে 8.9। খুব ভালো একটা রেটিং পাইছে, সেই কারণে আমি মুভিটা দেখছি। তো এটা একটা থ্রিলার ফিল্ম। যারা যারা থ্রিলার ফিল্ম দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা অরিজিনালি খুবই ভালো হবো। তো কালকে রাতে আমি এই মুভিটাই দেখলাম। তো মুভিটি কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। মুভিটা খারাপ দিক ভালো দিক, এই মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটাও বলবো। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা দেখায় কোরিয়াচান নামের একটা ব্যক্তির, যে নিজের বাড়িঘর থুয়ে পালায় বেড়াইতেছে। মোরা পাড়ার লোকও তাকে খুঁজতেছে, মোরা পুলিশও তার পিছনে লাগছে। কেন লাগছে, কিসের জন্য লাগছে, সেটা তোমরা মুভিটা দেখলে বুঝতে পারবা। আর এক সাইডে দেখা যাচ্ছে একটা বুড়িকে, সে কিছু কুত্তার সাথে থাকে। কুত্তাগুলা বুড়িটাকে প্রোটেক্ট করে। তো তার সাথে আরেকটা ছেলেও থাকে, নাম হলো পিয়ুষ। তো বাকি কি হয় না হয় সেটা কিন্তু তোমরা এই মুভিটা দেখলে বুঝতে পারবে। মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে অসাধারণ লাগছে ভাই। মানতে লাগবো ভাই মালয়ালম ইন্ডাস্ট্রিকে। এত সুন্দর সুন্দর থ্রিলার ফিল্ম তারা দিতেছে এই ইন্ডাস্ট্রি থেকে। মানতে লাগবো ভাই। কিছুদিন আগে আমরা একটা মুভি দেখছিলাম কিষ্কিন্ধাপুরী। তো সেই মুভির ডিরেক্টরটাই কিন্তু এই ইকো মুভিটা বানাইছে। অসাধারণ একটা মুভি বানাইছে ভাই, মানতে লাগবো। তো এই মুভির কাস্টের কথা যদি বলি, মুভির কাস্ট আছে তোমার হলো সৌরভ সহদেবা আর প্রদীপ নামের একটা ছেলে আছে। আর একটা মালয়েশিয়ান হিরোইন আছে। তো এই মুভির অ্যাক্টিংয়ের কথা যদি বলি, সৌরভ সহদেবা যেভাবে মানে অ্যাক্টিং করছে কোরিয়াসানের ভূমিকাতে, অসাধারণ ভাই, তার অ্যাক্টিং লাজবাব। তারপর প্রদীপ নামের ছেলেটা যে আছে, সে একটা খুব ভালো ভূমিকাতে রোল পাইছে এই মুভিতে, সেও ভালো অ্যাক্টিং করছে। তারপর মালয়েশিয়া অ্যাক্টরটা যে আছে, সেও অসাধারণ অ্যাক্টিং করছে ভাই। কথা কম বলে ভাই, তার ইশারাতে পুরা কুত্তা গ্রুপটা চলে। এই মুভিতে যতগুলো ভূমিকা সবার আছে, তার থেকে বড় ভূমিকা আছে এই কুত্তাগুলার ভাই। কুত্তাগুলা এই মুভিটার ভিতরে কাহিনীটাই কুত্তা নিয়ে ভাই। এই মুভির অসাধারণ একটা কাহিনী বানায় দেখা দিল ভাই মালয়ালম ইন্ডাস্ট্রি। তো এই মুভিটা আমার কাছে খুবই ভালো লাগছে। মুভির ক্লাইম্যাক্সটা যে আছে, ক্লাইম্যাক্সটা ভাই অসাধারণ ভাই। লাস্টের 10 মিনিট যেভাবে মানে কথাগুলা চলতেছে বুড়িটা আর পিউষের ভিতরে, আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে, অসাধারণ ভাই। মাই তখন মানে একটা এমন ইমোশনাল সিন এসে গেছে ভিতরে, মানে ধকবক ধকবক আরম্ভ হয়েছিল বুকের ভিতরে ভাই। এত সুন্দর দেখাইছে লাস্টের ক্লাইম্যাক্সটা। আর মুভিতে যতগুলা ভূমিকা আছে, যতগুলো অ্যাক্টর আছে, তারা খুবই সুন্দর অ্যাক্টিং করছে। আর মুভির রান টাইমটা খুবই ছোট। আর মুভি অত একটা বোরিং করে নাই মানুষকে। তোমরা মুভিটা দেখো। মুভিটার খারাপ দিকের কথা যদি বলি, মুভিটা কোনো দিকেই খারাপ নেই ভাই। অসাধারণ একটা মুভি। বহুত মানুষ যারা যারা মাছ মুভি দেখা পছন্দ করে, তারা যদি এই মুভিটা দেখে হয়তো তাদের পছন্দ হবে না। কারণ তারা মাছি মশলা, ফাইট, অ্যাকশন এগুলোই দেখা পছন্দ করে। তো এই মুভিতে ওগুলো কিছুই না, এই মুভিতে খালি দিমাগের মুভি ভাই। থ্রিলার মুভি যাকে বলে। মুভির ভিতরে ভাই অ্যাকশন ছিল। লাস্টের দিকে একটা অ্যাকশন ছিল, পিয়ুষ নামের ছেলেটার সাথে দুটো পুলিশ মারপিট করে। তো সেই সিনটা ভরে হয়েছে জঙ্গলের ভিতরে। আর মুভির ভিজুয়ালসগুলো যে দেখাইছে, পাহাড়ের অঞ্চলগুলো যে দেখাইছে, সেগুলো কিন্তু অসাধারণ ভাই। যেরকম কিষ্কিন্ধাপুরীতে দেখছিলাম একটা পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে মুভিটা হচ্ছিল একটা বান্দর নিয়ে কাহিনী। এটা একটা কুত্তা নিয়ে কাহিনী। তো পাহাড়গুলো যে দেখাইছে সেগুলো খুবই সুন্দর। তো একটা ন্যাচারাল ফিল্ম যাকে বলে আর কি। তো মুভিটা আমার কাছে খুবই ভালো লাগছে। তোমরা যে মুভিটা এখনো দেখো নাই, নেটফ্লিক্সে যায় দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে। আর আমার এই রিভিউটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।